সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভিডিওতে সূরা ফাতহ আয়াত 6 তেলাওয়াতের পাশাপাশি বাংলা উচ্চারণ লেখা থাকবে। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য এই বাংলার ব্যবস্থা করা হয়েছে। আপনি আরবিটা শুদ্ধভাবে কানে শুনবেন বা চোখ দিয়ে বাংলায় পড়লেও আপনি কোরআন সওয়াবের পেয়ে যাবেন। এবং যদি আপনি কোরআন প্রেমিক হন, কোরআনকে ভালোবাসেন, তাহলে এই কোরআন শোনার জন্য, পড়ার জন্য কোরআনটি শেয়ার করে দিন। আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও কোরআন পড়তে পারবেন, শুনতে পারবেন। এই আয়াতটি মুনাফিক এবং মুশরিকদের জন্য আল্লাহ পাক বিশেষভাবে নাযিল করেছেন। এদের উদ্দেশ্যে আল্লাহ পাক কি ঘোষণা করেছেন আমরা সরাসরি কোরআন থেকে শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। وَيُعَذِّبَ الْمُنَافِقِينَ وَالْمُنَافِقَاتِ وَالْمُشْرِكِينَ وَالْمُشْرِكَاتِ الظَّانِّينَ بِاللَّهِ ظَنَّ السَّوْءِ عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا। আর যেসব মুনাফিক নারী ও পুরুষ এবং মুশরিক নারী ও মুশরিক পুরুষ আল্লাহর সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, তার নবী সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, তাদের শাস্তি অবশ্যই আল্লাহ দিবেন। তারা নিজেরাই অকল্যাণকর চক্রে পড়ে গিয়েছে। অর্থাৎ নবী এবং নবীর সাহাবাদের প্রতি তারা যে খারাপ ধারণা পোষণ করছে, তারা মনে করেছিল তারা যে হুদায়বিয়ার যুদ্ধে গিয়েছিল, তারা হুদায়বিয়ার সন্ধির সময় তারা হয়তো সন্ধি না করে যুদ্ধে লিপ্ত হয়ে যেত। যুদ্ধে লিপ্ত হলেই তো তাদের পতন হয়ে যেত। তাদের ধারণাই ছিল এটা। আল্লাহ মুসলমানদের সব সময় পাশে থাকেন। হুদায়বিয়ার সন্ধির মাধ্যমে আল্লাহ মুসলিমদেরকে বিজয় দান করেন। এরপর আল্লাহর গজব পড়ছে তাদের উপর। তিনি লানত করছেন তাদেরকে এবং তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, যা অত্যন্ত জঘন্য আবাস। অর্থাৎ এই যে মুসলিমদের জন্য তারা যে খারাপ চিন্তা ভাবনা করেছিল, অকল্যাণের চিন্তা করেছিল, সে অকল্যাণের চক্রে আল্লাহ তাদেরকে ফেলে দিয়েছেন। আল্লাহ তাদেরকে এর জন্য শাস্তি দিবেন, দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। এবং আখিরাতে তাদের জন্য অত্যন্ত কঠিন শাস্তি, সেটা হলো জাহান্নাম। আর জাহান্নাম অত্যন্ত খারাপ জায়গা। আল্লাহ পাক এই জাহান্নাম থেকে আমাদেরকে হেফাজত করুন এবং মুসলমানদের প্রতি আমাদের খারাপ ধারণা পোষণ থেকে আল্লাহ হেফাজত করুন। সকল শয়তানি ওয়াসওয়াসা থেকে রক্ষা করুন। আমিন।